একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত। বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত। সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। নারে তাকবীর। বিশ্বনবী আমার তিনি বললেন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে ফিরে যেতে হবে একজনের দরবারে, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, তখন মারা গেলে ইমাম সাহেব হোক বা মুয়াজ্জিন সাহেব হোক একটা দোয়া পড়ে। অমুক ব্যক্তি মারা গেছেন, সাত্তার মিয়া সাহেব, গফফার মিয়া সাহেব মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা মনে হয় শুধু মানুষ মরলেই পড়া হয় না, কি গো? যাক মাশাআল্লাহ, বাবজি আমার বলেছেন না না, এটা শুধু মানে মানুষ মরলে মানুষ মরার দোয়া নয়। গত বছর, যদিও বা আপনাদের এই এলাকায় আমি নতুন, গত বছর আমি ত্রিপুরা মাহফিলে একটা জায়গায়, ওখানকার একটা ছোট্ট একটা হিস্ট্রি বলি। সেটা হচ্ছে সেখানকার যে বাড়িতে মেহমান খেতে গেছে, সেই বাড়ির একটা ছেলে পানি নিয়ে আসার সময় চৌকাটে আপনার হুঁচট খেয়ে পড়ে গেছে, আমার মুখ ফসকে বের হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা ওই বাড়ির যে বাপ, সে বলছে হুজুরের কোনো কাম ধাম নাই, বলাইছে তো বলাইছে, মৌতের দোয়াটাই বলাইছে। মানে উনি বোঝাতে চাইলেন হুজুর আমার ছেলেকে আপনি দোয়া দিলেন, খুঁজে খুঁজে মৌতের দোয়াটা, মৃত্যুর দোয়াটাই পেলেন, আর কোনো দোয়া খুঁজে আর পেলেন না। কি কো ভাই, বুঝতে পেরেছেন না পারেন না? তা এটা বলার উদ্দেশ্য শুধু এটা মৌতের দোয়া নয় গো বাবজি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি শিখিয়েছেন, তোমার পায়ের তলে যদি কাঁটাও ফুটে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহ। তোমার যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বাল্ব বন্ধ হয়ে যায়, ইন্না লিল্লাহ। যদি কোনো দুঃখ সংবাদ আসে, তাও তুমি পড়ো ইন্না লিল্লাহ। বিশ্বনবী আমার তিনি একবার গরমের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। গরমের সময় এমত অবস্থায় নবীজির ঘরে যে বাতিখানা ছিল টিপ টিপ করে চলছিল। গ্রীষ্মের সময় দমকা একটা হাওয়া এসে বাতিখানা নিভিয়ে দিয়ে চলে গেল। নবীজি আমার তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, এই যে সামান্যতম বাতাসের কারণে ক্ষণিকের অন্ধকার ঘরখানা ছেয়ে গেছে, আপনি জোরে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো কয়েক মিনিটের ব্যবধানে বাতিখানা আবার জ্বালিয়ে দিতে পারি গো রাসূল। নবীজি আমার তিনি বললেন, হে আয়েশা, ছোট ছোট মুসিবত তোমার কি মুসিবত মনে হয় না? শোনো রে শোনো আয়েশা, ছোট ছোট মুসিবত
মুসিবত হতে হতে বড় বড় মুসিবতে ধারণ করে না কি গো ভাই, ছোট ছোট রোগ হতে বড় বড় রোগ হয় না? সর্বপ্রথম ছোটবেলায় যদি শেষ করে দেওয়া হয়, কাঁচা না নোয়ালে বাস পাকলে পারে সর্বনাশ। যদি কাঁচা বেলায় আপনি সোজাভাবে করে দেন তাহলে সেটা সোজাই থেকে যাবে। অতএব ওহে আমার ভাইরা, আমার সোনার লালেরা, নবীজি আমার তাই তিনি বললেন, ওহে আয়েশা, নবীজি আমার তিনি শিখিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বিপদ বালা মুসিবত আসে ইন্না লিল্লাহ পড়ো, জুতার ফিতা ছেড়ে গেলে ইন্না লিল্লাহ, বাল্ব বন্ধ হয়ে গেলে ইন্না লিল্লাহ, কোনো মুসিবত আসলেও ইন্না লিল্লাহ। এখন বলার উদ্দেশ্য এই যে আয়াতটার একটা অংশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা হচ্ছি সবাই আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছি একজনের গোলাম, তিনি হচ্ছেন কে? নবীজি আমার তাই তিনি বলছেন আমরা হচ্ছি আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন আমাদের সময় যখন ঘনিয়ে আসবে, আমাদের সময় যখন ফুরিয়ে যাবে, আজরাইলের ডাক যখন আমাদের কান পর্যন্ত পৌঁছায়া যাবে, তখন বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা সব কিছু ছেড়ে দিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে না বলে। তাই নবীজি আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব যিনি দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। যখন সময় ফুরিয়ে যাবে, সময় যখন ঘনিয়ে চলে আসবে, তখন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। আবার আমরা যখন ওই মাটির ভিতরে কবরস্থ হয়ে যাব, যখন আমরা মরে পচে গলে যাব, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরো বিটুকরো হয়ে যাবে, তখন ওই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তিনি তুলবেন না বলে? এটা তুলবেন না? এটা আমাদের বিশ্বাস হয় না। তাহলে নবী আমার তিনি বললেন, ওয়ান ডে উই ওয়াল হ্যাভ টু রিটার্ন টু আল্লাহ। একদিন আমাদেরকে সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। শুধু ফিরে গিয়েই শেষ, মরে গিয়েই শেষ? যদি শেষ হতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না।